আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে আল কুরআন, সূরা আল ফাতিহা, আয়াত সংখ্যা ৭। এটি মাক্কি সূরা। আল ফাতিহা যেহেতু কোরআনের প্রথম সূরা, এটি আল্লাহর ভাষা, আরবি শব্দ, এবং আল্লাহর শব্দ আপনি পড়বেন, ইবাদত করবেন। অর্থ না বুঝলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আনতে পারবেন, সেটা আপনার কাছে প্রশ্ন। তো যাই হোক, আপনি যদি এর অর্থ আপনার ভাষায় বুঝেন, তাহলে নিশ্চিত আপনার আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে এবং আপনার ঈমান আমল শক্ত হবে। আমি শব্দে শব্দে আল কুরআনের প্রতিদিন এই পেজে একটি করে সূরা দেখার চেষ্টা করব, ইনশাল্লাহুল আজিজ। আজকে সূরা আল ফাতিহার শব্দে শব্দে আল কুরআন প্রথমের আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আলাদা আলাদা করে বাংলা অর্থ দেওয়া আছে। এটা যদি আপনি পড়েন তাহলে নিশ্চিত আপনি এর অর্থ বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ২ নম্বর আয়াত। ২ নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ২ নম্বর আয়াত বলছে সারা জগতের রব যিনি, আল্লাহর জন্য সকল প্রশংসা। এই আয়াতটি পড়ে যখন আপনি বুঝবেন যে সারা জগতের রব, পুরো পৃথিবীর রব, দ্বিতীয় কোনো আল্লাহ নেই, তাহলে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। ৩ নম্বর আয়াত যেটা বলছে আর রহমানির রহিম, পরম দয়ালু অশেষ করুণাময়। ৪ নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি, বিচার দিনের মালিক যিনি। বিচারের দিনে একমাত্র আল্লাহই শুধু বিচার করবে, দ্বিতীয় কেউ বিচারের সুপারিশ করতে পারবে না। শুধু করতে পারবে একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাসূল বলে আখ্যায়িত করেছেন, এবং তিনি যা চাইবেন তাই দেওয়া হবে। আরও তাকে পাওয়ার দেওয়া হয়েছে যে আল্লাহর নবী মসজিদুল আকসাকে সামনে নিয়ে নামাজ পড়তে পড়তে মনে মনে ভাবতেছিলেন যে মসজিদুল আকসা কিবলা না হয়ে যদি কাবা শরীফ কিবলা হতো, তখনই আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করলেন এবং মুখটা ঘুরিয়ে কাবার দিকে নামাজ শুরু করলেন। এরকম পাওয়ারফুল আমাদের নবী ও রাসূল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫ নম্বর আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেটা হচ্ছে আমরা সাহায্য চাই এবং আপনারই কাছে শুধু আমরা ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাইব, আপনারই জন্য ইবাদত করব। বাংলাদেশ, ভারত এবং ইন্ডিয়াতে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে অনেকেই আছে যে আল্লাহকে ছেড়ে দিয়ে কবরে, মাজারে, বিভিন্ন রকম পাগলের কাছে গিয়ে ইবাদত করে, তাদের কাছে চায়। এই গুনাহের মাপ আল্লাহ করবেন না। ৬ নম্বর আয়াত
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দেখান। 7 নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে যেটা বাংলা অর্থ আসতেছে, যাদের উপর গজব পড়েছে তাদের পথ আমাদের দেখায় না আল্লাহ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ আমাদেরকে দেখান, এই কথাটুকুই বলা হচ্ছে। আর আমি চেষ্টা করব পরবর্তীতে আরও এরকম ভেঙে ভেঙে বাংলা অর্থসহ ভিডিও নিয়ে আসার জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অশেষ ধন্যবাদ। এই তথ্যটুকু আপনি আপনার মতো আরেকজন মুসলিমকে পৌঁছে দিতে যা যা করণীয়, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ডিসক্রিপশন অবশ্যই ফলো করবেন, ডিসক্রিপশনে অনেক তথ্য এখানে থাকবে। সূরা আল ফাতিহার হাদিস অনুযায়ী শানে নুজুল অনেক তথ্যই থাকবে, আপনারা ডিসক্রিপশন ফলো করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে ইবাদত করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।